লোকজন দরজা ভাঙ্গিয়া এরপরে ভিতরে ঢুকে গেছে। প্যারা নিয়েন না আপনারা। না আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে প্রবেশ করে বাসাটি তছনছ করে লুটপাট চালিয়েছে একদল জনতা। বাসার গৃহকর্মীরা জানায়, তানভীরের সাথে ২৭ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে বাড়িটির মালিকের মেয়ের। এই ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে প্রথমে আটক রাখা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইশতিয়াক ইমনের রিপোর্ট। পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসায় লুটপাট করেছে একদল জনগণের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধারের অভিযোগ তুলে রাত ১১টার দিকে গুলশান ২-এর ৮১ নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতার নামে একদল মানুষ। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। দরজা ভেঙে বাড়ির ৫ম তলার ফ্ল্যাটে ঢুকে তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে সবকিছু। রাত ১২টার দিকে ঘটনাস্থলে আসে গুলশান থানা পুলিশ। এর কিছু সময় পর আসে সেনাবাহিনীও। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকার খবরে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু না। তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই, আমাদের তো কোনো পারমিশন নাই। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তো আমি আবার পিছে পিছে আসছি। ২-৪টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। বাড়ির গৃহকর্মীরা জানান, তানভীর ইমামের সাথে ২ যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের মেয়ের। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন। বাইরে মিছিল দিয়েছে, মিছিল দেওয়া লোকজন দরজা ভাঙ্গিয়া এরপরে ভিতরে ঢুকে গেছে। তখন পরে কি করবো, সব শিক্ষানি ভাঙ্গে গেছে অনেকটা লব্বর। তারপর আমি বলছি যে দাঁড়ান, আমরা কারণ আমাকে তো জানে বলে যে সবটি ভাঙ্গে লাগছে, ভাঙ্গে পরে একটা বাকি দিচ্ছে। পরে আমি খুলে দিছি, খুলে একজন বাড়ি দিচ্ছে, এটা খোলে না, ইয়া করেন না কেন। রাত ২:৩০টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েই ছাত্র জনতা পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সহ উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।